নম্র বিনয়বদ্ধ হওয়া চাই। 4 নম্বর হচ্ছে ওয়াইফাতুন ফি তুমাতিন, হারামকে ছেড়ে দেওয়া, হালাল খাওয়া। যা কিছু বলেছে আল্লাহ তাআলা তার উপরে আমাকে আপনাকে আমাদের সকলকে পরিপূর্ণভাবে মানার আমল করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতের সাথে কেউ মুসাফা করবেন না, আমরা কেউ মুসাফা করব না, হযরতকে কষ্ট দেব না, হযরতকে আসার সুযোগ করে দেই ভাই। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন হযরতের হায়াতে কন্ঠে বারাকা দান করে, সুস্থতা নিয়ম দান করে। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আশরাফি হুজুরের আগমন, মেহরাজুরের পক্ষ থেকে আমরা সকলে বসে পড়ি, আমরা সকলে বসে পড়ি হুজুরের সম্মানার্থে। আমরা সকলে বসে পড়ি, আমরা কেউ দাঁড়াবো না, সকলে বসে পড়বো হুজুরের সম্মানার্থে। আমরা যে যেখানে আছি সকলে বসে পড়বো। হুজুরে আমরা সকলে হুজুরকে মহব্বত করি, আমরা সকলে কিন্তু হুজুরকে মহব্বত করি, করি না? আমরা সকলে মহব্বত, তাহলে হুজুরের সম্মানে আমরা সকলে যার যার জায়গার মধ্যে বসে পড়বো। হুজুরের সম্মানে আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমরা সকলে বসে পড়বো, আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا. الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার কিশোরগঞ্জ কটিয়াদি লোহাজুরি আল জামিয়াতুল কোরআনিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম চরকাউনিয়া অত্র মাদ্রাসার আজকের এই 10ম বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। চেয়ার দেন আপনি চেয়ার নওজোয়ান ভাই অনেক দূর দূরান্ত থেকে কিশোর যুবক ছেলেরা তোমরা আসছো আমরা জানি। এখন আমার দুইটা কথা, প্রথম কথা হলো সর্বোচ্চ 40-50 মিনিট সময় আমি কথা বলার ইচ্ছা, এর চাইতে বেশি সময় আমার হাতে নাই। আমি প্রায় দুপুর 12:15টার দিকে রওনা দিছি, জোহরের নামাজ পথে, দুপুরের খানাও খাইছি পথে হোটেলে, এই মাহফিল ধরার জন্য। আমার আরো মাহফিল আছে, অতএব এই সামান্যটুকু সময় যদি নিজেদের মধ্যে হই হুল্লোর হাঙ্গামা করো, তাইলে আমার এইটুকু বলার সময় কাজে লাগলো না। আমার এই লম্বা সময় এত দূর থেকে আসাটা ফায়দা হলো না। দ্বিতীয়ত তোমরাও অনেক দূর থেকে অনেক কষ্ট স্বীকার করে এসেছ, অতএব আমার কথা হলো এই 40-50 মিনিট সময় প্রত্যেকে হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করো। আস্তে আস্তে ব্যাককলের মতো চিল্লানি, তোমারে বলছি তোমার ঠিক কইতে, আমি তোমার সমর্থন চাইছিলাম, তাহলে চিল্লাও কেন? আমি বলছি যে ঠিক না ব্যাঠিক এটা বলছি কিনা বলে, তো তাইলে ঠিক দেখেই তো কইলাম। এই জন্য একটা ছেলেও আমি স্পষ্ট নিষেধ করলাম, একজনও মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা যাবে না, এটা আমি স্পষ্ট নিষেধ করলাম। যদি এর পরেও কেউ নিষেধটা না শুনে, তো তোমার মতো কথা না শোনা ব্যক্তি চলে গেলে ভালো হয়। দয়া করে আমি বললাম, আমি এটা নিষেধ করলাম। আমার স্পষ্ট নিষেধের পরেও দয়া করে একজনও মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করবা। অল্প একটু সময় মনোযোগ দিয়ে আমাদের দিকে তাকিয়ে আল্লাহর কথা শুনলে বরকত হবে। আর যদি এরপরেও যে মানে না বলে যে না আমি হুজুর যত বাধাই দেয়, এরপরও আমি আমার মোবাইল ভিডিও করবই, রেকর্ড করবই হাতে ধরে, তাহলে আমরা ধরে নিলাম যে কিছু বেয়াদব থাকবেই, 2-4 জন বেয়াদব থাকবেই। এটা নিয়েই আমাদেরকে চলতে হবে। তো নিজেকে এই লজ্জিত অপমানিত করা উচিত হবে না। একজন বিবেকবান মানুষ নিজেকে নিজে অপমানিত করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ামবাগি লিল মুমিনি আন ইয়াযুল্লা নাফসাহু, কোন মুমিনের জন্য উচিত নয় নিজেকে নিজে বেইজ্জতি করা। এমন কথা, এমন আচরণ, এমন উচ্চারণ, এমন লেনদেন
এমন চলন বলন যে যার দ্বারা নিজেই নিজেকে বেইজ্জতি করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা একজন মুমিনের জন্য, মুসলমানের জন্য উচিত না। তাহলে এতগুলো ছেলে সামনে পিছনে দাঁড়িয়ে ইন্তেজামওয়ালাদের সামর্থ্য যেটুকু ছিল ওনারা ওনাদের ব্যবস্থাপনা করেছেন। অতএব সবাইকে এভাবে ধরে ধরে মোবাইল বন্ধ করা সম্ভব নয়, জন্য আমি বললাম, নিষেধ করলাম, ডানে বামে যে যাকে দেখো তারে বুঝায় কও সে যেন মোবাইলটা বন্ধ করে ফেলে। আমাদের চেহারার দিকে তাকাইয়া শুনলে বরকত হবে। এটা মুমিনের জন্য, ইমানদারের জন্য উচিত। আসলে কোনো ব্যক্তি বিশেষের জনপ্রিয়তা, সুনাম, সুখ্যাতি এটা তেমন কিছু না। এই যেই নদীতে জোয়ার আসে ওই নদীতে ভাটা আসে। প্রত্যেক নদীতে জোয়ার দেয় আল্লাহ, প্রত্যেক নদীতে ভাটাও দেয় আল্লাহ। অতএব আমি আজকে 21 বছর ধরে ওয়াজ করি, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। কখনো 4 জন মানুষের সামনেও বয়ান করছি, কখনো 10 জন মানুষের সামনেও বয়ান করছি, কখনো 20 জন মানুষের সামনেও বয়ান করছি। খালাস, কোনো অসুবিধা নেই। তাহলে কখনো শ্রোতা বেশি, কখনো কম, এটা কখনো কোনো আসা যাওয়ার কিচ্ছু আসে যায় না। কম হইলেও আমাকে আল্লাহর কথা বলতে হবে, বেশি হইলেও আমাকে আল্লাহর কথা বলতে হবে, কারণ আমার আখিরাতের জন্য এটা আমার জিম্মাদারি, আমার নেকি দরকার। আর আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, একজনকেও আল্লাহর কথা বললে নেকি হয়, সওয়াব হয়, আর আমাদের সওয়াব দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া আরবের লাল চিহ্ন বিশিষ্ট দামি, সবচেয়ে দামি উট সবগুলো হাদিয়া দেওয়ার চাইতেও তোমাকে তার চাইতে বেশি উত্তম। তাইলে একজন ব্যক্তির ফিকিরে একজন মানুষ আল্লাহর দিকে ফিরবে, আল্লাহকে চিনবে, আল্লাহর পথ পাবে, সেজদা করবে, নামাজ পড়বে, আখিরাতের ফিকির করবে, আল্লাহকে চিনবে, আখিরাতের ভয় করবে, এটুকুও যদি হয় এটা অনেক কিছু। মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মানুষকে কল্যাণের দিকে, হেদায়েতের দিকে ডাকে, অতঃপর তার সেই ডাকে যতজন সাড়া দেয়, তো সকলের সমপরিমাণ নেকি ওই আহ্বানকারীকেও দেওয়া হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন ওয়ামা তাসআলুহুম আলাইহি মিন আজরি ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ বলছে, বন্ধু আপনি খুব চাইলেও অধিকাংশ লোক ইমানদার হবে না। আমরা বক্তা, আমি একজন নাই, 2-4 লাখ বক্তাকে যদি ওনারা যদি রাস্তায় অথবা মাঠে গড়াগড়ি করেও কাঁদে, তারপরেও অধিকাংশ মানুষ ইমানদার হবে না। নবীকে যেখানে আল্লাহ বলছে নাফরমান, পাপী, অসভ্য, বেনামাজি, বেহায়া, নির্লজ্জ, বেঈমান, মুশরিক এবং অবাধ্য পাপী আল্লাহর জমিনে বেশিই থাকবে, এটা তো আল্লাহই বলে রাখছে। অল্প কিছু মুমিনই ভাগ্যবান, অল্প কিছু মানুষই সৌভাগ্য, যাদের কপালে আল্লাহ তাআলা সেজদার তৌফিক দান করেছে, যাদেরকে আল্লাহ তাআলা তার মালিক চিনাইছে, যারা দুনিয়ার মধ্যে থেকেও প্রতি ঘন্টা আল্লাহকে মনে রাখে। বুজুর্গানে দিন বলেন যে দস্ত বকার দিল বয়ার, হাত থাকে দুনিয়ার কাজে, দিল থাকে মহান আল্লাহ পাকের সাথে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আমার প্রিয় বান্দারা, জীবনে আমি তাদেরকে যা কিছু দিয়েছি সব আমার পথে ব্যয় করে, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, সম্পদ, অর্থ, বিত্ত, টাকা পয়সা, আয় উপার্জন, স্ত্রী, সন্তান, ক্ষমতা, পদ, পদবী, সবকিছু আমি আল্লাহর পথে ব্যয় করে এবং প্রতি মুহূর্তে অন্তরে অন্তরে এই ভয় রাখে যে আল্লাহর কাছে আখিরাতে হাসরের ময়দানে ফিরতে হবে। ওয়াকুলুবুহুম ওয়াজিলা, দিল আল্লাহর ভয়ে নড়তে থাকে, কাঁপতে থাকে।
তো এই জন্য দোস্ত এটা সব সময় মনে রাখবে, এখানে তোমরা যে পরিমাণ ছেলে আসছো, যে পরিমাণ দূর দূরান্ত, তোমরা অনেকেই সবাই বলা যায় এক বক্তা ওয়াজ করবে, তো তোমরা এটা বোঝোই ওয়াজ করা মানে হলো আল্লাহর কথা বলা, ওয়াজ করা মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা। তাহলে এইটা তোমরা বুঝেই আসছো। অথচ দুর্ভাগ্য বদনসিব ওই ছেলেগুলোর জন্য যে ছেলেগুলো মাগরিবের নামাজ পড়লো না। এমন অসভ্য বেয়াদব এখানে বেশি, বেনামাজি বেয়াদবই এখানে বেশি। এই জন্য প্রত্যেকটা বেনামাজি বেয়াদব, প্রত্যেকটা বেনামাজি বেয়াদব। যার কপালে সেজদা নাই, আসমানের নিচে জমিনের উপরে, সে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে বড় অসভ্য গাদ্দার, সবচেয়ে বড় অহংকার। জন্তু জানোয়ারও চাইতেও নিকৃষ্ট। কোন জানোয়ার এই জন্য সেজদা দেয় না, তাকে আল্লাহ তাআলা সেজদা দিতে বলেন, কিন্তু তোমাকে বলছে, এই জন্য তুমি বালহুম আবাল। কোন কুত্তা এই জন্য সেজদা দেয় না, কুত্তাকে আল্লাহ সেজদা দিতে বলেন, কিন্তু তোমাকে বলছে, প্রতিদিন বলছে, প্রতিনিয়ত বলতেছে। অতএব আল্লাহ তাআলা এই জন্য বলছে যে এই মানুষগুলো যাদের দিল আছে কিন্তু আমি আল্লাহর কথা ভাবে না, যাদের কান আছে কিন্তু আমি আল্লাহর কথা শুনে না, যাদের চোখ আছে কিন্তু যারা আমার নিদর্শন দেখে না, আল্লাহ তাআলা বলছে ওরা জানোয়ারের মতো অথবা তার চাইতে নিকৃষ্ট। এরা হয় কুত্তা নয়তো কুত্তার চাইতে নিকৃষ্ট, হয় শূকর নয় শূকরের চাইতে নিকৃষ্ট, হয় ছাগল নয়তো ছাগলের চাইতে নিকৃষ্ট। কারণ তাদের দিল আল্লাহর জন্য নড়ে না। আজান শুনলে কোনো পরিবর্তন হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, নবীজি আমাদের সাথে যখন একান্তে খুশ গল্প করতেন, স্বামী স্ত্রী হিসাবে আমরা যখন একান্তে কথাবার্তা বলতেন, হাসি রসিকতা করতেন আমাদের স্ত্রীদের সাথে, তিনি বলেন যে আমি বহুবার আমরা দেখছি যে যখনই আজান হইত, হযরতে বেলাল আজান দিতেন, তৎক্ষণাৎ নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলেই আমরা বুঝতাম যে তিনি যেন আমাদের কাউকে চিনেই না, দুনিয়া আর চিনে না, দুনিয়া আর চিনে না। সাথে সাথে তিনি মসজিদের জন্য ছুটতেন, নামাজের জন্য ছুটতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাঝে মাঝে হযরত বেলালকে নবীজি নামাজের আজানের ওয়াক্ত হলেই নবীজি আগায়া বলতেন, বেলাল কুম, বেলাল দাঁড়াও, আজান দাও, আরিহনা বিসসালাহ, নামাজের মাধ্যমে দিল শান্ত করে দাও। অর্থাৎ আজান দিলেই তো নামাজ শুরু করব, আর দিল শান্ত হবে। অশান্ত দিল শান্ত করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা নামাজ। ইজা হাযাবাহু আমরুন ফাযআ ইলাস সালাহ, সাহাবায়ে কেরাম বলতেন যখনই কোনো বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হতেন, তৎক্ষণাৎ নামাজে দাঁড়িয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল এটা। বৃষ্টি হচ্ছে না তো নামাজে দাঁড়াইতে, সূর্য গ্রহণ লাগছে তো নামাজে দাঁড়াইতে, চন্দ্র গ্রহণ লাগছে তো নামাজে দাঁড়াইতে, প্রচন্ড ঝড় তুফান শুরু হয়েছে তো নামাজে দাঁড়াইতে, নামাজে দাঁড়াইতে। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটি বিষয় বান্দা, তোমার জীবনের যত সাহায্য দরকার সব সাহায্যের জন্য নামাজের দ্বারা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর করো, অপেক্ষা করো আর নামাজে দাঁড়াও, আমি আল্লাহ যথা সময় দেব। এই জন্য এতগুলো ছেলে মাশাআল্লাহ। তোমরা বলো ভাই, তোমরা যারা বেনামাজি, মাগরিবের নামাজ পড়ো নাই, তোমরা দয়া করে চলে যাও। আমি তোমাদেরকে আদেশ করব, তোমাদের মতো বেয়াদব না শুনলে ভালো হয়, তোমরা দয়া করে চলে গেলে ভালো হয়। কারণ ওই যে দেখেন, ওই একজন বেয়াদব দেখেন,
এই বেয়াদব নিষেধ করা হয়েছে, এরপরেও মোবাইল ধরে ওই যে আবার হাসে প্রতিবন্ধীর মতো, মানসিক ভারসাম্যহীন। মনে রাখবে, মোবাইলের আসক্ত যুবক ভারসাম্যহীন, মানে ব্রেনে কাজ করে না, প্রতিবন্ধী। হ্যাঁ, আমি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে বলতেছি। বড় বিচক্ষণ মানুষ যারা মানুষের মনোবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করে, এমন ব্যক্তিদের থেকেই বলতেছি, বুঝে শুনে। প্রচন্ড মোবাইলের আসক্তি মানুষকে প্রতিবন্ধী বানায়, মানসিক ভারসাম্যহীন বানায়। সে আর পার্থক্য শক্তি থাকে না, তার কাছে আর উচিত অনুচিত এটা বুঝে থাকে না। সে মনে করে এটা সারাক্ষণ করার মতো একটা কাজ। এখানে কে দেখলো কে না দেখলো, কে কি মনে করলো না মনে করলো, এটা কোনো কাজ না। আমার মানেই কাজই হলো আমি মোবাইলটাকে চালাবো। এই জন্য এটা প্রতিবন্ধী। যার ব্রেন প্রতিবন্ধী কাকে বলে? যার ব্রেনে আলাদা পার্থক্য শক্তি নেই, মানে পাগল আর কি, পার্থক্য শক্তি নেই। 2 নাম্বার হলো মোবাইলে আসক্ত ছেলে, কর্মের স্পৃহা থাকে না তার, মেহনতি, উদ্যমী, প্রচন্ড পরিশ্রমী, ভারী কোনো কাজ করার স্পৃহা, চেতনা, মানসিকতা কমে যায়, কমে যায়। সবকিছুতেই তার অলসতা লাগে। গুনাহ মানুষকে অলস বানায়, গুনাহ মানুষকে শক্তিহীন বানায়, গুনাহ মানুষকে চেহারা কালো বানায়, গুনাহ মানুষের দিল অন্ধকার বানায়, গুনাহ মানুষের জন্য ঘৃণা তৈরি করে, গুনাহ মানুষকে অকর্মণ্য বানায়, অকর্মণ্য বানায়। এই জন্য বাবা এটা মনে রাখ। আমি এই জন্য বললাম, এতটুকু লজ্জা, এতটুকু হায়া যার নাই, যে আমার নামাজ পড়া উচিত, আমি মুসলমানের বাচ্চা। জি জি জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যার লজ্জা নাই, হায়া নাই, যখন তোমার লজ্জাই নাই, আল্লাহর নবী বলছে এবার তুমি যা ইচ্ছা তাই করো, কারণ তুমি তো আর মানুষ রইলা না। এবার জানোয়ারের মতো যা মন চায়, মন চাইলে রাস্তার পাশে পেশাব করো, মন চাইলে দাঁড়াইয়া পেশাব করো, মন চাইলে হাঁটতে হাঁটতে পেশাব করো, মন চাইলে বাথরুমে পেশাব করো, কারণ তোমার তো আর হায়া লজ্জা নাই, তোমার তো আর নামাজের ফিকির নাই, আল্লাহর সামনে দাঁড়াইবার কোনো চেতনাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। একটি গুরুত্বপূর্ণ ঈমানের অংশ হায়া। এবং আমরা কিতাবে পড়ছি, সমস্ত ইবাদতকে যার মধ্যে হায়া আছে, তা সে সব ইবাদত করতে আগ্রহী হয়, সব গুনাহ ছাড়তে আগ্রহী হয়, কারণ তার ভিতরে এই লজ্জিত অনুভূতি হয়, আমি যদি পালন না করি আমার আল্লাহর সামনে দাঁড়াবো কেন, আমি যদি গুনাহ করি তাইলে আমার আল্লাহর সামনে দাঁড়াবো কেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ওনার ছোট ভাইকে বলতেছিলেন যে লজ্জা কম করো, নবীজি উল্টা ওনারে ধমক দিয়েছেন, দাউহু, ছাড়ো তাকে। কেন লজ্জা কম করবে? নবীজি বলছে, ফা ইন্নাল হায়া খায়রুন কুল্লু। হায়া পুরাটাই কল্যাণ আর কল্যাণ। লা ইয়াতিল হায়া ইল্লা বিখাইরিন। হায়া, লজ্জা, এটা কল্যাণই নিয়ে আসে, কল্যাণই নিয়ে আসে। এই জন্য ছেলেদেরকে বললাম, বাবাদেরকে বলি, নওজোয়ান কিশোর তোমাদেরকে বলি, সামান্যতম, একদম ন্যূনতম বিবেক, কমন সেন্স কাজে লাগাবে। কেন নামাজ পড়ো না? হৃদয়ের সাথে, মনের সাথে একবার হইলেও বোঝাপড়া করবে। তোমার মনেরই তুমি জিজ্ঞাসা যে কারণটা কি। 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, এমন বেয়াদব তুমি কেন হইলা? এটা তোমার মনেরই তুমি জিজ্ঞাসা। তুমি তো নিশ্চয়ই কোনো মুসলমান মায়ের দুধ পান করছো, তুমি তো শুনেছ তুমি মুসলমান। তাহলে তোমার যদি লজ্জা বিবেক থাকে তো তুমি একবার নিজেরই নিজের জিজ্ঞাসা, আমি আমার পথে চলে যাব, তোমরাও তোমাদের পথে চলে যাবে। কে কার জন্য আটকায় থাকে? স্বার্থপর এই দুনিয়ায় কারোর জন্যই কারো সময় নেই। সবাই ব্যস্ত, এখন আগের চাইতেও ব্যস্ততা বেশি, মানুষের উপার্জনের নেশা বেশি, মানুষের অর্থ সম্পদ, টাকার প্রয়োজনীয়তাও বেশি। 10 টাকার পণ্যটা এখন 1000 টাকা, 100 টাকার জিনিসটা এখন 1000 টাকা। অতএব মানুষকে পরিশ্রম বেশি করতে হয়।
মানুষকে মেহনত বেশি করতে হয়, দিবানিশি মেহনত করেও সংসার চালাইতে কষ্ট হয়। এই জন্য এখন আর কারো হাতে সময় নেই, যার কারণেই অধিকাংশ পরিবার আজকে বিচ্ছিন্ন। মানে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে আছে কিন্তু আলাদা আলাদা। ছেলে ছেলের মতো করে কই খায় কই ঘুমায়, কার সাথে চলে, নারী দেখে না, ছবি দেখে না, উলঙ্গ দৃশ্য দেখে, মদ খায় না, জুয়া খেলে, ছেলে মেয়ের সাথে জিনা করে না, বেবিচার করে। বাবা মার এত সময় না, খবরে নাই, বেচারা টাইমে তো নাই। সংসারের বাজার সাজার মিলাইতে মিলাইতে, পারিবারিক প্রয়োজনটুকু মিলাইতে মিলাইতেই তো তার জীবনটা শেষ। আজকে 18 বছর হয়ে গেছে, 32 বছর হয়ে গেছে, এখনো বিদেশ থেকে আসার সুযোগ হচ্ছে না, কারণ সংসারের এখনো হাজারো চাহিদা রয়ে গেছে। এখনো ঘর করতে পারে নাই, এখনো 2টা ছেলে উপযুক্ত হয় নাই, মেয়ে 2টা বিয়ের বাকি, হ্যাঁ, এখনো কদ্দুর জায়গা জমি কিনতে পারে নাই। এইভাবে ভেবে আফসুসে আফসুসে বেচারা করে না থাকি, আরো 2টা বছর থাকি, আরো 2টা বছর থাকি। এমনি এমনি চলে গেছে 18 বছর, এমনি এমনি চলে গেছে 20 বছর। তেমন কিছু হয় না, তেমন উল্লেখযোগ্য কিচ্ছু হয় না। এই জন্য বাপ, প্রত্যেকে যদি কমপক্ষে নিজের দিকে না খেয়াল করি, তাইলে একদিন ঠিকই মৃত্যু হবে, একদিন মৃত্যু হবে। এই দেখতে দেখতে ফুরায়া যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, যখন তুমি সন্ধ্যায় উপনীত হবা তখন আর ভোরের আশা করো না যে ভোর পর্যন্ত বাঁচবা। ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন তুমি সকালে উপনীত হবা সন্ধ্যা পর্যন্ত বাঁচবা, এর জন্য অপেক্ষা করো না, সকালের আমল এখনই করে ফেলো, এখনই করো। আখিরাতের পুঁজি এখনই সংগ্রহ করো, এখনই সংগ্রহ করো। এই জন্য আখিরাত নিশ্চিত। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দা, হে নবী, আপনি বলে দেন তোমাদের প্রত্যেককে মালাকুল মউত আজরাইল এসে নিয়ে যাবে, মৃত্যু দেবে, জান কবজ করবে, অতঃপর তোমরা সকলেই আল্লাহর কাছে একত্রিত হবে। এটা হবেই হবে বান্দা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যত দুর্ভেদ্য গোপন প্রাচীরে ঢোকো না কেন, সেখান থেকেই মৃত্যু তোমাকে নিয়ে আসবে, মৃত্যু তোমাকে নিয়ে আসবে। রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লু মুরইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি না'লিহি। প্রত্যেক মানুষ তার বিবি বাচ্চা পরিবার নিয়ে খুশ গল্পে মেতে আছে, উল্লাসে, অথচ সে জানে না তার স্যান্ডেলের ফিতার চাইতেও মৃত্যু তার কাছে। ওয়াল মাউতু আদনা মিন শিরাকি না'লিহি, মৃত্যু তার স্যান্ডেলের ফিতার চাইতেও কাছে। চলে তো যাইবাই আব্বা, মৃত্যু তো হবেই, কিন্তু সেই মৃত্যু কত নিকৃষ্ট মৃত্যু হবে, যে মৃত্যুতে কোনো নামাজ ছিল না। একটা সুন্দর হায়াত শেষ করে দিলা নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অথচ লজ্জাস্থানের চাহিদা তো পূরণ হয় নাই, এমনি দেখেই গেলাম। মন চাইছিল যেটা, সেটা তো করতে পারছো না। নারী দেখলে তো কিছু একটা মনে চায়, মোবাইলের উলঙ্গ ছবি দেখলে একটা কিছু তো মন চায়, সেটা তো আর পূরণ করতে পারো না, এমনি চাইছিস শুধু। তাহলে একে তো তোমারে হতাশ করলো, আফসুস করলো, কিন্তু ফাঁকে থেকে তোমার চরিত্রটা শেষ করে দিল। চাহিদাও পূরণ হইল না, লাভও হইল না আমার, ফাঁকে থেকে আমার আখেরাত জাহান্নাম হয়ে যায়। কথার কথা, আমাকে গ্রাম দেশে কয় লাখ সামনে আকালি দিয়ে দৌড়লামো না, শুইলামো না, শাকে হাঁক ফাঁকি দিয়ে ফিরে রাখে না। তো কত নারী দেখো, কত স্ত্রীর ছবি দেখো, কিন্তু নিজের চাহিদা তো পূরণ করতে পারো নাই। তো এদিক দিয়েও লস হইল, নাউজুবিল্লাহ, আখিরাত জাহান্নাম হইল, জাহান্নাম হইল। এই জন্য আমার যে আয়াত 5টা পড়েছি, 19 নম্বর পারা, 25 নম্বর সূরা, সূরায়ে ফুরকান, এই সূরার 5টি আয়াত 25, 26, 27, 28, 29, এই 5টি আয়াতের মূল বক্তব্য হলো, আল্লাহ তাআলা গুরুত্বের সাথে এটা বলেছেন, বান্দা
জীবন চলার পথে অবশ্যই খেয়াল রেখো যে অসৎ সঙ্গ থেকে এড়িয়ে চলবে। এই মানুষের জীবনের বরবাদি, মানুষের জীবনের ক্ষতিগ্রস্ততা, এর একটি অন্যতম কারণ হলো অসৎ সঙ্গ। সঙ্গী যার মন্দ, সঙ্গ যার মন্দ, তার জীবনটা শেষ। যে ভালো মানুষের সাথে চলতে পারে না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইন্না আযমা নিআমিল্লাহি আলা আবদিহি আন ইউওয়াফিকাহু বিসুহবাতিল আখিয়ার। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কোন বান্দার উপরে আল্লাহর শ্রেষ্ঠতম একটি নিয়ামত যে আল্লাহ যাকে কোন আল্লাহর প্রিয় বান্দার সান্নিধ্য দান করেছেন। তার জীবনে কোনো ভালো মানুষের ছোঁয়া মিলছে, জীবনটা ফলে গড়ে উঠছে। এরপরে তিনি দ্বিতীয় লাইন বলছেন, ওয়া ইন্না উকুবাতাহু লিআবদিহি আন ইয়াবতালিয়াহু বিসুহবাতিল আশরার। তিনি বলেছেন, আল্লাহর শাস্তি দুনিয়াতে কোন বান্দার উপরে যাকে আল্লাহ তাআলা কোন মন্দ লোকের সাহচর্য দিয়ে মুসিবতে বিপদে ফেলে দিয়েছেন, পরীক্ষায় ফেলে দিয়েছেন। চলতেছো মদখুরের লগে, আহা তুমি বাঁচবা কেমনে? তোমার বন্ধুটা তো চরিত্রহীন, তুমি এবার বাঁচবা কেমনে আব্বা? তোমার সাথী দিবানিশি বিড়ি খায়, সিগারেট খায়, তুমি বাঁচবা কেমনে জাহান্নাম থেকে? তোমার সাথী 24 ঘন্টা মোবাইলে উলঙ্গ ছবি দেখে, এই জানোয়ারের হাত থেকে তুমি বাঁচবা কেমনে? এ তো মানুষ রূপী জানোয়ার, তুমি তার থেকে বাঁচবা কেমনে? তোমার চুল হইল বেঈমান মুশরিকের মতো ডিজাইন, আহা তুমি বাঁচবা কেমনে আব্বা? তুমি বাঁচবা কেমনে? তুমি তো মন্দ লোকের সংস্পর্শে পড়লা। তুমি নিজের মতো করে মোবাইল ব্যবহার করো, তোমার হাতে রাত দিন 24 ঘন্টা, তুমি বাঁচবা কেন? মোবাইলে প্রতি সেকেন্ডে তোমার জন্য তো শুধু গুনার সামান বেশি সরবরাহ করা হচ্ছে, বেশি। অতএব জীবনের একটা বড় দুর্ভাগ্য, বদনসিব মন্দ লোকের সহবত, সুহবাতুল আশরার, নিকৃষ্ট মানুষের সঙ্গী হওয়া। এটা আল্লাহ তাআলা এখানে বলছে। দুইটা উদাহরণ দিই, একটা উদাহরণ এই আয়াতের সাথেই সম্পৃক্ত। প্রথম উদাহরণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব একটানা 38 বছর নবীজির অভিভাবক ছিলেন, 12 বছর থেকে 50 বছর পর্যন্ত নবীজির বয়স। শেষের 10 বছর একটানা নবীজি কালেমার দাওয়াত দিছেন, চাচাকেও কালেমার দাওয়াত দিছেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচা আবু তালেবকে, বুখারী শরীফের রওয়ায়াত হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের পাশে বসে মৃত্যু সজ্জায় আল্লাহর নবী শুধু বারবার বলতেছিলেন, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা একবারের জন্য কালেমাটা পড়েন, আমি খোদার কসম দিয়ে বলি চাচা, কিয়ামতের দিন এই একবারের কালেমা দিয়েই আমি আপনার জন্য আল্লাহর সামনে সাক্ষ্য দেব। আপনি বলেন, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের শব্দ নবীজি ফালাম ইয়াজাল মানে বারবার বারবার বলতেছিলেন, চাচা বলেন, চাচা চাচা এই ভুলটা করেন না, চাচা এই ভুল করেন না। হাদিসে আছে, এই আবু তালেবের মৃত্যুর মুখে তার বাম পাশে তখন তার দুইজন বন্ধু, বন্ধু নামের দুইটা শয়তান, এই দুই বন্ধুর বসা ছিল। একজনের নাম হলো উমাইয়া ইবনে খালফ, আরেকজনের নাম হচ্ছে নিকৃষ্ট বেঈমান আবু জাহেল। এই দুই বেঈমান বারবার আবু তালেবকে বলতেছিল, আবু তালেব সেই ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত তোর সাথে আমাদের বন্ধুত্ব, বন্ধুত্বের দোহাই দিয়ে বলি আবু তালেব, শেষ মুহূর্তে বন্ধু আমগো বন্ধুরে এত বড় বেইজ্জতি করিস না, তুই মুহাম্মদের অন্তর্ভুক্ত হইস না। আতারগাবু আম মিল্লাতি আব্দুল মুত্তালিব। এই বন্ধুরা, এই শয়তানরা বলতেছিল, আবু তালেব
তোর বাবা দাদার পূর্বপুরুষের পৌত্তলিক মূর্তি পূজার ধর্ম এটা কেমনে ছেড়ে দিবি? আমরা কি বন্ধু না তোর? আল্লাহর কসম, হাদিসের শব্দ হলো হাত্তা মাতা। আহা, আবু তালেবের মৃত্যু হয়ে গেল, বন্ধুরা তাকে কালেমা পড়তে দিল না। বন্ধুরা তাকে কি করতে দিল না আব্বা? বহু যুবক ছেলে এভাবে নষ্ট হয়ে গেছে। ছোটবেলায় প্রথম প্রথম নামাজ পড়ত, কম বেশি বাবার সাথে মসজিদে গেছে আসছে, মাও তারে অনেকদিন আল্লাহ আখিরাত চিনাইছিলেন। কিন্তু এই বেয়াদব মোবাইলের এমন প্রচন্ড আসক্ত হইছে, এখন আর এই বেয়াদব মা ছিল না, বাপ ছিল না। এই বেয়াদব মানে করে আমার সমবয়সী হলো আমার আপনজন, আমার মা আমার দুশ্মন, আমার বাবা আমার দুশ্মন। সমবয়সী বন্ধু ওরে ভুলাই দিছে। দ্বিতীয় উদাহরণ হলো এই আয়াতের সাথে সম্পৃক্ত। দ্বিতীয় উদাহরণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিতেন, তো মক্কার একজন বড় সর্দারের নাম ছিল উকবা ইবনে আবি মুআইত। উকবা, এই উকবা তার একটা অভ্যাস ছিল, সে প্রতিনিয়ত মানুষকে মেহমানদারি করত। তো এই মেহমানদারি তার একটা অভ্যাস ছিল, বেশি মেহমানদারি করত। একদিন অনেক মেহমান দাওয়াত দিছে তার বাড়িতে, নবীজিকেও দাওয়াত দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, সবাই মেহমানদারির দস্তরখানে বসছে, নবীজি খাইতেছিলেন না। উকবা ইবনে আবি মুআইত বলল, ভাতিজা খাচ্ছ না কেন? আল্লাহ নবী বললেন, চাচা, যতক্ষণ পর্যন্ত আপনি আমার কালেমা না পড়বেন আমি খাবার নেব না। উকবা ইবনে আবি মুআইত চিন্তা করছে, ভাতিজারে আমি দাওয়াত দিয়ে আনছি, এখন কালিমা যদি না পড়ি মেহমান আমার বাড়ির থেকে না খেয়ে চলে যাবে, এটা আমার সারা জিন্দেগির জন্য বদনাম যে আমার বাড়ির থেকে মেহমান না খেয়ে চলে গেছে। এই জন্য উকবা ইবনে আবি মুআইত নিরুপায় হয়ে আল্লাহ নবীর সামনে কালেমা পড়ছে। কালেমা পড়ছে, নবীজি খাবার গ্রহণ করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। এই সময় নওজোয়ান, শুনো আব্বা, কে তোমাদের বুঝাবে, কে তোমাদেরকে বলবে? আহা বন্ধুরা, ছেলেরা, তোমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া আল্লাহর দেওয়া যেন মালিক যেন তোমার হাতে কালেমা দিছিলেন, তুমি যেন মালিকের কালেমা প্রত্যাখ্যান করো, তুমি যেন বললে, আল্লাহ আপনার দেওয়া কালিমা আমি নিলাম না। আপনি আপনার বন্ধুকে আরশ আজিমের কাছে নিয়ে যেই নামাজ নিজে বন্ধুর হাতে, আল্লাহ যেন বলছে, বন্ধু গোটা 23 বছরে আমি গোটা ইসলামের সব নাজিল করেছি, করব, কিন্তু বন্ধু একটা মাত্র আমল, এটা আমি মাওলার এতটা প্রিয় বন্ধু, এটা আমি নিজে আরশ আজিমে আপনার হাতে তুলে দিলাম, সেটা 5 ওয়াক্ত নামাজ। তুমি জানো না বাপ, এক এক সেজদার কত দাম? লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সেজদা নবীজি বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ। আর একটি সেজদার কারণে, একটি সেজদা, সির্ফ একটি সেজদা না দেওয়ার কারণে অনন্তকালের জন্য এক বেঈমান মরদুদ হইছে, রাজিম শয়তান হইছে, ইবলিস হইছে, আল্লাহর ঘৃণিত হইছে, লাঞ্ছিত হইছে। আল্লাহ তাআলা যেন ধাক্কা দিয়ে দরবার থেকে বের করে দিছে। ওই জঘন্য বেঈমানের পাপ ছিল ওই একটাই, শুধু একটি সেজদা দেয়। এজন্য তোরা যারা যুবক কিশোর ছেলে, এক এক দিনে আহা কতগুলো সেজদা দাও না। আহ, আল্লাহ থেকে কত বেশি দূরে, কতটা ঘৃণিত বেটা। একটি সেজদা না দেওয়ার কারণে যদি ইবলিস কিয়ামত পর্যন্তের জন্য ঘৃণিত হয়, তো তুমি ফজরের 4 রাকাত নামাজে 8টা সেজদা দাও নাই, জোহরের 10 রাকাত নামাজে 20টা সেজদা দাও নাই, আসরের কমপক্ষে 4 রাকাত ফরজ নামাজে 8টা সেজদা দাও নাই, মাগরিবের কমপক্ষে 5 রাকাত নামাজে 10টা সেজদা দাও নাই। তুমি কি পরিমাণ ঘৃণিত আব্বা বলো?
বলো। যদি মনে করো কই ঘৃণিত হইলে ভাত খাই খা, আরে খাবার তো বেটা কুত্তাও খায় বেটা। এই নাফরমান, তুই যেই মাটিতে বসে ভাত খাস ওই মাটির আরেক পাশে কুত্তাও খায়। কুত্তা কুত্তা খায়, কুত্তা কুত্তা খায়। মানুষের বাচ্চা হলে সেজদা দিস বেটা, মুসলমানের বাচ্চা হলে সেজদা দিস। কোন ইমানদার মায়ের ঘরে যদি জন্ম নিয়ে থাকিস আল্লাহকে সেজদা দিস বেটা। ঘুম যাস বেটা, জানোয়ারও তো ঘুমায় বেটা। তো আল্লাহ নবী যখন চলে গেলেন, এই উকবা ইবনে আবি মুআইদ, এই বেঈমানের বন্ধু উবাই ইবনে খালফ, এই বেঈমানের বন্ধু ছিল, ঘনিষ্ঠ বন্ধু। ওই উকবা ওইখানে ছিল, সে ওই উবাই ইবনে খালফ এই উকবার হাত ধরছে, হাত ধরে বলছে, দোস্ত তোর সাথে আমাদের বন্ধুত্ব সেই ছোটবেলার থেকে, তুই এটা কি করলি? মুহাম্মাদের কালেমা পড়ে ফেললি, আমরা বন্ধুত্ব কথা নাই বার্তা নাই। তখন উকবা ইবনে আবি মুআইদ বলছে, দোস্ত আজও আমি তোদেরই দোস্ত, তবে আমি নিরুপায়, আমার বাড়ি থেকে মেহমান না খেয়ে চলে গেলে আমার লজ্জা এটা, এই জন্য আমি নিরুপায় হয়ে মুহাম্মাদের কালেমা পড়ছি। নাউজুবিল্লাহ। তখন উবাই ইবনে খালফ, এই বন্ধু নামের এই শয়তান, এই বেঈমান তাকে বলল, তাইলে বন্ধু, যদি বন্ধুত্ব থাকতে হয়, দোস্তি থাকতে হয় আমাদের মধ্যে, তাইলে তুই এখন গিয়ে তুমি মুহাম্মদকে যে অবস্থায় গিয়া পাইবা ওইখানে গিয়ে, নাউজুবিল্লাহ, খোদার কসম তাফসীরে আছে আব্বা, যে মুহাম্মদকে যেখানে পাইবা ওই অবস্থায় গিয়ে তার কপাল বরাবর থুতু মেরে তার কালেমা তারে ফিরায় দিবে। এই বেঈমান বন্ধুত্ব টিকায় রাখবার জন্য এই বেঈমান ঠিকই গিয়া আল্লাহর নবী সেজদা দিচ্ছিলেন, তখন কাবার চত্বরের পাশে নবীজি সেজদায় ছিলেন, ও নবীজির কপাল বরাবর থুতু মেরে বলছে, মুহাম্মদ তোর কালেমা তোরে ফেরত দিলাম। আল্লাহ পাক আফসোস করে, আল্লাহ যেন কোরআনে বলতেছে, হায় জালেম, কি করলি, কি করলি? ৭,০০০ ধন ফেরত দিল, কত বড় দামি নিয়ামত ফেরত দিয়ে দিল। ঈমান ফেরত দেয় মানুষ, কালেমা কেমনে ফেরত দেয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পবিত্র চেহারা মুবারক ১৬ লক্ষের চাইতে বেশি সাহাবী যতবার দেখছে, লাখ লাখ সাহাবী নবীর চেহারা মুবারক যতবার দেখছে, রাতে দিনে সকালে দুপুরে যুদ্ধের ময়দানে নামাজে একাকী প্রকাশ্যে, চুল খোলা চুল ঢাকা, চাদর পরা চাদর খোলা, হাত উঠানো হাত নামানো, হাঁটতেছে উঠতেছে নামতেছে, হাসতেছে কাঁদতেছে, শুয়ে আছে। বারবার সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক যতবার দেখছে ততবারই কসম করে বলছে যে আল্লাহর কসম, এমন পবিত্র চেহারা, এমন সুন্দর আর কোনোদিন দেখি নাই। সেই চেহারায় যেই নাফরমান থুতু মারছে, সে কত বড় জঘন্য। হায় বন্ধুত্ব, অসৎ বন্ধু, বেঈমান বন্ধু কি করল? আল্লাহ তাআলা বলেন আফসোস করবে সেদিন। এই আয়াতের এই বক্তব্য, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ তাআলা বলেন সেদিন হাসরের মাঠে, কিয়ামতের দিন, আকাশটা আসমান মেঘে ঢেকে যাবে, কোটি কোটি ফেরেশতা আমি আল্লাহর হুকুমে মেঘের আবরণ ভেদ করে হাসরের মাঠে নেমে আসবে। আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির রহমান। আল্লাহ বলেন সেদিন একমাত্র মালিকানা, বাদশাহী, সিদ্ধান্ত, ফয়সালা শুধুমাত্র আমি আল্লাহর জন্যই হবে। সেদিন আর কেউ কোনো সিদ্ধান্ত দিতে পারবে না, আর কেউ কোনো ফয়সালা দিতে পারবে না। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহ বলেন হায় সেই হাসরের দিন নাফরমান, পাপী, বেঈমান, মুশরিক সকলের জন্য, প্রত্যেক
প্রত্যেকটা পাপীর জন্য বড়ই কঠিন হবে, আসির, বড় বেশি কঠিন হবে। এরপরে আব্বা শোনো, আব্বা শোনো, ছেলেরা বাবা শোনো, বয়স্ক চাচা আপনারাও শুনেন, জীবন চলার পথে যে যাকে গুনাহগার, কোন সুদখোরের বুদ্ধি থেকে সুদ নিছেন, কোন কিস্তিখোরের বুদ্ধি ওই নাফরমান আপনারে কিস্তির মধ্যে লাগাইছে, কোন ব্যক্তির ফান্দে পয়রা আজকে আপনি বিড়ি সিগারেট খান, কোন ব্যক্তির ফান্দে পয়রা আজকে আপনি বছরের পর বছর চা দোকানে বসে বসে টেলিভিশনের নর্তকী দেখেন। তুমি যুবক মোবাইলকে সঙ্গী বানাইয়া রাত সারা রাত দিন নারী ছবি অশ্লীল দৃশ্য দেখো। কে তোমার মা, কে তোমার বাবা, কে তোমার আল্লাহ, কে তোমার নবী, কি তোমার ধর্ম, কি তোমার কিতাব, কি তোমার ইজ্জত, কি তোমার সম্মান, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মোবাইলই তোর সব যুবক। হায় হায়, রাত কাটে দেখে দেখে মোবাইল, দিন কাটে দেখে দেখে মোবাইল। বেঈমান তোমারে কত রকমের চুল ঘুরাইয়া দিল, কত রকমের জামা প্যান্ট পরায় দিল। বেঈমান তোরে বলে দিল যে কুত্তার মানুষ বরাবর, কুত্তা যেমন পেশাব করে পানি নেয় না, মানুষ নামের এই জানোয়ারও পেশাব করে পানি নেয় না। তোরে তো বেঈমান সুন্দর বানায় নাই আব্বা, মুশরিক বেঈমানরা তোরে জানোয়ারের কাতারে নিয়ে গেছে রে, জানোয়ারের কাতারে, জানোয়ারের কাতারে নিয়ে গেছে। ইন্নামাল মুশরিকুনা নাজাস, কোরআনে আল্লাহ বলছে, কোরআনুল কারীমে আল্লাহর ওয়াদা এটা, ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক নাপাক। এজন্য প্রত্যেক বেঈমান নাপাক, প্রত্যেক বেঈমান নাপাক। সে খেলোয়াড় হোক আর নর্তকী হোক, সে স্বাভাবিক মানুষ হোক আর অস্বাভাবিক হোক, ক্ষমতাধর হোক আর ক্ষমতাহীন হোক, বেঈমান নাপাক। তো নাপাক মানুষের কাছে সৌন্দর্য আসবে কোত্থেকে? পায়খানার দুর্গন্ধ থেকে সুন্দর আসবে কিছু কিভাবে? গোবরের দুর্গন্ধ থেকে সুন্দর কিছু আসবে কিভাবে আব্বা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ছিলেন কিনা? কথা বলে না কেন? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে যা কিছু প্রকাশিত হয়েছে তার সবকিছু পবিত্র কিনা? সাহাবায়ে কেরাম বলতেন যে পথে তিনি যেতেন সে পথে পরবর্তী পথিক বুঝতো, এ পথেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। পবিত্র সুগন্ধি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক থেকে বের হতো। সাহাবায়ে কেরাম ঘামের জন্য অপেক্ষা করতেন, নবীজির ঘাম মোবারক তারা আতরের মতো সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন, ব্যবহার করতেন। তুমি একবারও বুঝো না, এটা শুধু ওয়াজ। আমরা তোমাদেরকে শুধু ওয়াজের জন্য বলছি বাবা। এত ছেলে দেখেন, এত ছেলে, ওই দেখেন ওই অসভ্য বেয়াদব দেখেন, এই যে টুপিওয়ালা বেয়াদব, যা বেটা এখান থেকে, বেটা বাইরে, বেটা বেয়াদব, বাইরে ধাক্কা দিয়ে বাইর করবে, বাইর করে দেবে, এই ছেলে বাইর করে, ওর বাইর করে, বাইর করে দেবে, যা বেটা এখান থেকে। তুমি কোনো কিছু বললাম না মিয়া, আশ্চর্য মিয়া। তোমরা যদি না আসো বাবা, তোমরা যদি, আমাদের এত পরিমাণ যুবক থাকতে আজকে আমরা 92 ভাগ বা 95 ভাগ মুসলমানের বাংলাদেশে কেউ কতটুকু হিম্মত করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে একটি রাষ্ট্র পরিচালনা হবে ইসলামের আলোকে, এটা বুক ফুলাইয়া বলার মতো সাহস আমাদের কারণ নাই। আমরা আফসোসের মধ্যে বলে এটা কত কমু, এটা কইতারে না, এটা ঘুরায়, ডাইন দিয়া কয়, বাম দিয়া কয়, ঘুরাইয়া গাড়াইয়া 13 মান দিয়া ঘুরায়। আমাদের এই ব্যর্থতা, আফসোস বেটা, আমরা এটুকু বলতে পারছি না বেটা। অথচ আমাদের প্রচুর জনবল আছে, তোমাদের মতো এরকম লক্ষ কোটি যুবক থাকতে 5 কোটির চাইতে বেশি ইমানদার যুবক বাংলাদেশে আছে। এই 5 কোটির চাইতে বেশি ইমানদার যুবক থাকতে শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাইহি আমার মাটির এই ইমানদার যুবকের হত্যাকারী খুনিকে তার সুনির্দিষ্ট কোন তথ্য আমরা আজও জানতে পারলাম না। তোরা বেঁচে রইলি কেন যুবক থেকে? জীবন মানে শুধু নাড়িয়ে দেখবি আপা, জীবন মানে মোবাইলে টিপবি আপা, জীবন মানে চুলে ঠিক করবি। এই পুরুষ, এরই নাম যৌবন,
এই নারীর জন্য, জিনার জন্য, বেবিচারের জন্য, লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য। খালাস। হায় হায় কাপুরুষ। ইমানদার হবি কোন দিন আব্বা? সাহসী হবি কোন দিন? এই জন্য আরেকবার লড়তে শিখো, আরেকবার বুক ফুলাইয়া বলো যে আমার মাটি ছোট হইতে পারে, আমার সার্বভৌমত্বের এরিয়া, আমার দেশের মানচিত্র ছোট হইতে পারে, আমার দেশের সীমান্ত ছোট হইতে পারে, কিন্তু কলিজা ভরা ঈমান। অতএব 120 কোটি না 150 কোটি বেঈমানও যদি আমাদেরকে হুমকি দেয়, আমরা কোনো পরোয়া করি না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লড়বো ইনশাআল্লাহ। এটা তোমরা মনে রাখবা, প্রত্যেকটা যুবক তোমরা বলে যাবা যে শহীদ ওসমান হাদির রক্তের বিচার এই জমিনে হতেই হবে। ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ মনে রাখো হবে ইনশাআল্লাহ। 2-4 জন কাপুরুষের জন্য ইসলাম হারবে না। আবু জেহেল সেদিন বলেছিল, মুহাম্মদ আমি মক্কার সম্ভ্রান্ত নেতা, আমারে ছাড়া তুমি আগাইবা কেমনে? আবু লাহাব সেদিন বলেছিল, মুহাম্মদ আমি মক্কার সম্ভ্রান্ত নেতা, আমারে ছাড়া তুমি আগাইবা কেমনে? আর শাজিমের মালিক আল্লাহ বলছে, বেলাল এই গোলাম তুই দাঁড়া, খাব্বাব তুই দাঁড়া, তোদের মতো কৃতদাস গোলাম দিয়ে আমি কালেমার বিজয় করে দেব। আল্লাহ বলছেন, আল্লাহ সর, আবু জাহেল তুই সর, তুই একদম যা সর। বেলাল তুই দাঁড়া। বেলালকে কে দাঁড় করে? ও গোলাম ছিল। মালিক চাইলে বিজয় হবে ইনশাআল্লাহ, বিজয় ইসলামের হবে ইনশাআল্লাহ। এটাই কথা, হয় খেলাফত নয় শাহাদাত। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান। বদলাও আব্বা বদলাও। একজন বক্তার কোন পরিচিতি দিয়া কিচ্ছু কইও না, এটি কোনো কিছু না। শ্রোতা বেশি হইছে না কম হইছে, অমুক হুজুরের, এগুলো বাদ, এটি কোনো বিষয় আমি মনে করি না, আমি এগুলো বুঝি না। আমার দোস্ত মাওলানা আবু হানিফ ভাই এই যে আমার পাশে বসে, এ বলছে আসছি, খালাস কয়জন হইছে না হইছে মানুষ এটা না আমার তো সময়, আমি এগুলো দিয়ে করবো, আমি তো ভোটে দাঁড়াইছি না। তাহলে এই শেষ কথা হলো, এটাই বলতেছিলাম। আল্লাহ বলেন সেদিন হাসরের ময়দানে প্রত্যেকটা পাপী, দোস্ত পাপী সেদিন নিজের আঙ্গুলগুলো, হাতের আঙ্গুল দাঁত দিয়ে এভাবে কামড়াইতে থাকবে, ছিঁড়ে ফেলতে চাইবে, আফসোসে আফসোস। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্য দেখে, হাসরের ময়দানের কঠিন দৃশ্য দেখে জালেম নাফরমান পাপী আঙ্গুলগুলো দাঁত দিয়ে কামড়ায়া ছিঁড়ে ফেলতে চাইবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, যদি রাসূলের পথ ধরতাম, যদি আল্লাহর কথা শুনতাম, যদি উলামাদের কথা শুনতাম, আহা যদি সেজদা দিতাম। 1টা বাজে জোহরের আজান হয়েছে, 4টা বাজে আসরের আজান হইছে, 3 ঘন্টায় তো আমি 10 রাকাত নামাজ পড়তেই পারতাম। 7টা বাজে এশার নামাজের আজান হইছে, রাত 12টা বাজে আমি ঘুমাইছি। 5 ঘন্টা পর্যন্ত তো আমি চাইলে এশার নামাজের নামাজগুলো পড়ে ফেলতে পারতাম। সোয়া 1 ঘন্টায় তো আমি 4 রাকাত ফজরের নামাজ পড়তেই পারতাম। 1.5 ঘন্টায় তো আমি আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেই পারতাম। আহা কি করলাম, আহা কি করলাম, হায় আমি কি করলাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা।
হায় আমার মন্দ কপাল, আফসুস আমার, আমি যদি অমুককে অমুককে অমুককে, যে যার কারণে পাপ করেছে, যে যার কারণে মদ খাইছে, যে যার কারণে জুয়া খেলছে, যে যার কারণে জিনা করেছে, যে যার কারণে সুদ খাইছে, যে যার কারণে কিস্তি নিছে, যে যার কারণে চরিত্র নষ্ট করেছে, আল্লাহর কসম প্রত্যেকেই সেই পাপীর ব্যক্তি যাকে সঙ্গী করে পাপ করেছে তার কথা মনে করে করে বলবে, আহা যদি তাকে বন্ধু না বানাইতাম, যদি তাকে বন্ধু না বানাইতাম, যদি তাকে বন্ধু না বানাইতাম। সেদিন মনে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি তাকে বন্ধু না বানাইতাম। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জাআনি, 3 নম্বরে আফসোস করবে আর বলবে, হায় হেদায়েতের উপকরণ আমার কাছে এসেছিল, কিন্তু বন্ধু নামের ওই শয়তান আমারে পথভ্রষ্ট করে দিল। আমাদের এলাকায় তো আজান হইছিল, 5 ওয়াক্ত তো আজান হইতো, আমি তো শুনতাম, কিন্তু আমি তো অসৎ বন্ধুর খপ্পরে পড়ে সেজদা দিতে পারলাম না। আমাদের ঘরে তো আল্লাহর কোরআন ছিল, টেলিভিশনের খপ্পরে পড়ে তো আমি কোনোদিন কোরআন ধরতে পারলাম না। আমাগো বংশের মধ্যে তো দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ ছিল, কিন্তু তাদেরকে দেখার পরেও তো আমি কোনোদিন আখিরাতের কথা ভাবতে পারলাম না। আমার মা তো আমারে অনেক দিন বলেছিল, আমার বাপ তো আমারে অনেক দিন বলেছিল, বাপ নামাজ পড় নামাজ পড়, কিন্তু আমি তো ভাবলাম না, বিষয়টা বুঝলাম না। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জাআনি, আমার কাছে হেদায়েতের সব কিছু আসার পরেও তো বন্ধু আমারে, অসৎ সঙ্গ আমারে, দুনিয়ার লোভ আমারে, ইবলিস শয়তানের প্ররোচনা আমারে, নফসের প্ররোচনা আমারে গুনাহগার পথভ্রষ্ট করে দিয়েছে। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, আল্লাহ বলে মনে রেখো বান্দা, প্রত্যেকটা মানুষ নাফরমান পাপী হাসরের ময়দানে গিয়ে দেখবে ইবলিস শয়তান যার প্ররোচনায়, যার ওয়াসওয়াসায় সে গুনাহ করেছিল। তাফসীরের মধ্যে আছে অথবা মানুষ নামের যেই লোকটা তাকে জাহান্নামের পথে নিয়ে গিয়েছিল, এই মানুষগুলো অথবা ইবলিস শয়তান কাউকেই সে কাছে পাবে না, প্রত্যেকেই তার থেকে সটকে পড়বে, ছিটকে পড়বে, কাউকে পারবে না। গোটা হাসরের ময়দানে ডানে বামে সামনে পিছনে নাফরমান দেখবে একাই নিজেকে, আহা সাহায্যকারী কেউ নাই। মালিজ জালিমিনা মিন নাসির, আল্লাহ বলে নাফরমানের জন্য হাসরের ময়দানে কেউ সাহায্যকারী থাকবে না, কেউ না, কেউ না, কেউ না, কেউ না, কেউ না। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা, আল্লাহ বলে জাহান্নামের আগুনে নাফরমান দুনিয়ার কড়াই আর উত্তপ্ত তেলের মধ্যে মাছ যেমনে এই পিঠ ওই পিঠ চাপ দিয়া দিয়া ভাজি করে, আল্লাহর কসম বান্দা, আল্লাহ বলেছে বান্দা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে তোর গাল তোর চেহারা এমন ভাবে উলট পালট করে পোড়ানো হবে, আর প্রত্যেকটা আগুনের ছেঁকা খেয়ে জাহান্নামী বিকট চিৎকার দিবে আর বলবে, আহা আমার মন্দ কপাল, আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। কিন্তু সেদিন আফসোস করে কি লাভ, ওয়া আন্না লাহু যিকরা, সেদিন মনে করে কি লাভ। চলেন ভাই দয়া করে প্রত্যেকে, চলো ভাই যুবক আজকের এরশাদ থেকে বদলাই, বলো না ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো আজ থেকেই বদলাবো ইনশাআল্লাহ, নামাজ পড়বো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করব, বলো ইনশাআল্লাহ। আমি ভোট চাচ্ছি না, সেজদা চাচ্ছি। কি চাচ্ছি বলো? ভোট না সেজদা, ভোট না সেজদা, সেজদা চাইলাম, সেজদা, সেজদা চাইলাম। 30 বছরের নিচে যাদের বয়স তারা আবার হাত উঠাও, 30 বছরের নিচে যাদের বয়স আবার হাত উঠাও, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
বলো ইনশাআল্লাহ, নামাজ পড়বো ইনশাআল্লাহ, চরিত্র হেফাজত করবো ইনশাআল্লাহ, নারী দেখো না আব্বা ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, গোলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। জি দেন মেহেরবানি করে। জি মাশাআল্লাহ, মাদ্রাসার জন্য মাশাআল্লাহ, মাদ্রাসার জন্য রাখেন। দোয়া করছি এখন। উঠেন না, উঠেন বাবা, উঠেন, এখনই দোয়া করছি। 2 মিনিট মাদ্রাসার জন্য প্রত্যেকে, কিশোর ভেলেরা, যুবক ছেলেরা, বাবা প্রত্যেকেই পকেটে